সরস্বতী পুজোর আর মাত্র হাতে গোনা দুদিন বাকি। তার আগে চলে এসেছিলাম মানিকতলার পটুয়া পাড়ায়। এসিয়া দেখলাম সত্যি দারুণ লাগলো। আমাদের বিদ্যার দেবী বাগদেবী কখনো উবেরে চেপে, কখনো ট্যাক্সি চেপে, কারো বা ভ্যানে চেপে, কারো লরিতে চেপে, আবার কারো কারো কোলে চেপেই ফিরছে ভক্তের বাড়িতে। এখন কুমোরটুলির শিল্পালয় থেকে মায়ের ভক্তের বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সেই সব ছবি তুলে ধরবো। আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। এসেছিলাম মানিকতলাতে মা সরস্বতী মূর্তি দেখতে, কারণ হাতে আর মাত্র দুদিন সময় আছে, বুধবার সরস্বতী পুজো। তো তার আগে দেখলাম যে একের পর এক মা সরস্বতী মূর্তি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কোনোটা নিয়ে যাওয়া হচ্ছে ট্যাক্সিতে করে, কেউ আবার উবের বুক করে মাকে নিয়ে যাচ্ছে, কেউ সাইকেলে করে, কেউ আবার বাইকে করে। মানে যার যেমন ভালো লাগা, যেমন সামর্থ্য তেমন করে কিন্তু মাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। শুরু হচ্ছে মা সরস্বতী মূর্তি নিয়ে বলেছে ভ্যানে করে। এটাই হলো মানিকতলা পটুয়া পাড়া। দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে সাইড সারি দিয়ে শিল্পালয় রয়েছে। এখন দেখতে পাচ্ছ তোমরা যে শিল্পালয় থেকে মায়ের মূর্তি বের করা হচ্ছে। এক বোন এসেছিল মায়ের মূর্তি কিনতে, সেই মায়ের মূর্তি নিয়ে এখন চলেছে, যাবে এটা কলকাতাতে। আগের মূর্তি যেতে যেতে পিছন ঘুরে দেখলাম আরেকটা মূর্তি বের করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আরেকটা মূর্তি বের করা হচ্ছে। এই মূর্তি কিন্তু যাবে কলকাতার এক বাড়িতে। এক দাদা আর এক বোন এসেছিল এই মায়ের মূর্তি নিতে। তারা কিন্তু এই মায়ের মূর্তি নিয়ে চলেছে। অপরূপ সুন্দর দেখতে কিন্তু এই মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ কত সুন্দর এই মাতৃ মূর্তি রয়েছে, এত সুন্দর অবিকল, যেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে আছে। এক এক করে কিন্তু মানিকতলা যে কুমোরটুলির যে পটুয়া পাড়া আছে, পটুয়া পাড়া থেকে মূর্তি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে অথবা মণ্ডপের উদ্দেশ্যে। কেউ বা মায়ের মূর্তি নিতে এসছে বাইকে করে, আবার কেউ কেউ কিন্তু কোলে করে এই মায়ের মূর্তি নিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে। বিদ্যার দেবী মা সরস্বতী, তারই পুজো করার জন্য। তো দেখতে পাচ্ছি একটা মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, এটা যাবে কিন্তু ট্যাক্সিতে করে। দাদা মূর্তি নিয়ে এসছে, এখন এই ট্যাক্সি যে সামনে দেখতে পাচ্ছি ট্যাক্সি, এই ট্যাক্সি করে কিন্তু মা যাবে তার মণ্ডপে অথবা ভক্তের বাড়িতে। মানিকতলার পটুয়াপাড়ি পাড়ার আর শিল্পালয় ছেড়ে মায়ের এখন ভক্তের বাড়ি যাওয়ার পালা। তাকে নিতে এসছে কিন্তু নানাভাবে, কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছে, কেউ লরিতে করে, কেউ উবের ভাড়া করে, কেউ আবার ট্যাক্সি ভাড়া করে। এখন যে মা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছ, দাদারা এই মা সরস্বতীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উবের বুক করেছে। এখন এই মায়ের মূর্তিকে নিয়ে যাওয়া হবে উবেরের গাড়িতে, সেখান থেকে কিন্তু যাবে বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মায়ের মূর্তিকে তোলা হয়েছে, সামনে দাঁড়িয়ে আছে উবের। এখন এই উবের দরজা খুলে কিন্তু মাকে এই উবেরে বসানো হবে।
ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু এসে ভিড় জমিয়েছে মানিকতলার এই পটুয়াপাড়াতে যে বাগদেবীর মূর্তি নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ক্রেতারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, মা সরস্বতীর মূর্তি নিতে এসছে অনেকেই, এই পুলির জন্য অনেকে অপেক্ষা করছে। এখানে কিন্তু আরেকটা মা সরস্বতীর মূর্তি বের করা হয়েছে এই শিবালয় থেকে বের করে, এই যে গাড়ি, এই গাড়িতে এখন দরজা খুলে এখানে ঢোকানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি যে মায়ের মূর্তি কিন্তু যে গাড়ি আছে গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে। আজ কিন্তু মা এই গাড়ি করেই যাবে তার ভক্তের বাড়িতে। স্টল নাম্বার 8 থেকে আর 9 থেকে কিন্তু একের পর এক ঠাকুর বেরাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ঠাকুর বেরিয়ে গেছে, নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটাকে। দেখ কোথায় যাবে এটা? বাগান রাজবাগানের ঠাকুর, মধ্য কলকাতার যে রাজবাগান, সেই রাজবাগানের ঠাকুর নিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এক কোচিরের ঠাকুর এটা, তো ওটা নিয়ে চলে যাচ্ছে এখন। সময় পাচ্ছি না, একের পর এক ব্যাক টু ব্যাক ঠাকুর কিন্তু চলে যাচ্ছে ভক্তের বাড়িতে। কোনোটা যাচ্ছে লরিতে করে, কোনোটা যাচ্ছে সাইকেলে, কেউ বাইকে করে নিয়ে যাচ্ছে, কেউ ওলা উবের করে নিয়ে যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছ লরি করে একটা মা সরস্বতীর মূর্তি এখান থেকে নিয়ে যাওয়া হলো, ওটা যাচ্ছে সোদপুরে। এখন যে মূর্তিটা বের করা হচ্ছে শিল্পালয় থেকে, এই মূর্তিটার দাম পড়েছে হচ্ছে 2200 টাকা। আর এই মূর্তি যাবে হচ্ছে গাড়ির ডিকিতে করে, গাড়ির পেছনে ডিকি খুলে তারপর সেখানে মাকে ঢোকানো হবে। তোমরা সকল দৃশ্য কিন্তু দেখতে পারবে এখানে, তোমাদের সামনে তুলে ধরছি আমি সেই এখানে গাড়ির যে পেছনে ডিকি আছে তার মধ্যে কিন্তু মা সরস্বতীকে ঢোকানো হচ্ছে, কারণ সামনে কিন্তু অতটা জায়গা নেই এই যে মাকে ঢোকাবে। তো সিটটা এখানে শুয়ে দিয়ে তারপর মাকে রাখা হচ্ছে, এরপরেই মাকে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু এটাও যাবে কিন্তু মধ্য কলকাতায়। এখানে দেখছো একটা ভাই সে ছোট্ট একটা মূর্তি নিয়ে চলেছে, এখান থেকে কিন্তু কিনে নিয়ে চলেছে এই বাড়ির উদ্দেশ্যে। ভিডিও এখানে শেষ করছি, তবে শেষ হয়েও যেন শেষ হলো না, কারণ আবার ফিরবো আমি মানিকতলার এই কুমোরটুলির ভিডিও নিয়ে। সঙ্গে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। ধন্যবাদ।